বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যে আলেসান্দ্রো বাস্তোনিকে নিয়ে চলমান দলবদলের লড়াইয়ের রোমাঞ্চ এখন তুঙ্গে। এক কথাই বলা যায় দুই ক্লাবের মাঝখানে এখন বাস্তোনিকে নিয়ে চলছে দড়ি টানাটানি। চলুন এই উত্তেজনাকর অভিযানের সব শেষ আপডেট জেনে নিই। বাস্তোনিকে নিয়ে ইন্টার মিলানের অনড় অবস্থান। ইন্টার মিলান তাদের রক্ষণভাগের অন্যতম ভরসা আলেসান্দ্রো বাস্তোনির দলবদলির গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছে। সিরিয়ে শিরোপা জয়ের পর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো আউসিলিও স্পষ্ট জানিয়েছেন যে বাস্তোনিকে বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। আউসিলিও নিশ্চিত করেছেন যে এখনও পর্যন্ত বাস্তোনির জন্য তারা কোনো ক্লাবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি, অর্থাৎ বার্সেলোনা নাকি এখনও কোনো অফিসিয়াল প্রপোজালই পাঠায়নি। তিনি বাস্তোনিকে ইন্টার এবং ইতালির জন্য একজন অমূল্য সম্পদ এবং একজন অবিশ্বাস্য ফুটবলার হিসেবে বর্ণনা করেছেন। ইন্টারের স্পোর্টিং ডিরেক্টর জানিয়েছেন ক্লাবের প্রজেক্টে বাস্তোনিকে একটি মূল স্তম্ভ বা কর্নারস্টোন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ইন্টার তাদের 21তম সিরিয়ে শিরোপা নিশ্চিত করার পর তারা বাস্তোনিকে কিছুতেই ছাড়তে রাজি নয়। এবার চলুন শুনি এই বাস্তোনি প্রসঙ্গে ইন্টার মিলান ক্লাব প্রশোধনের বক্তব্য কী। ইন্টার মিলান ক্লাব প্রশোধন বেপ্পে মারোতা দলের ভেতরে একটি শক্তিশালী ইতালিয়ান ভিত্তি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে দলের ধারাবাহিকতা বজায় রাখতে বাস্তোনির মতো ইতালিয়ান প্রতিভারা ক্লাবের জন্য একটি নিশ্চয়তা। ক্লাব চায় ভবিষ্যতে আরও সেরা ইটালিয়ান প্রতিভাদের দলে ভেড়াতে এবং বর্তমান ভিত্তি ধরে রাখতে। বার্সেলোনার সামনে এখন বিশাল চ্যালেঞ্জ। বার্সেলোনা এই গ্রীষ্মে তাদের রক্ষণভাগ শক্তিশালী করতে ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে তাদের ১ নম্বর টার্গেট হিসেবে নির্ধারণ করেছে। ইন্টার মিলান বাস্তোনির জন্য অন্তত ৬০ মিলিয়ন ইউরো বা প্রায় ৫২ মিলিয়ন পাউন্ড দাবি করেছে বলে কিছুদিন আগে সংবাদ বেরিয়েছিল। আর এখন তারা বলছে বাস্তোনি বিক্রির জন্য নয়। বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে এই বিশাল অঙ্কের ফি পরিশোধ করা তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াতে পারে। বার্সা কর্তৃপক্ষ আশা করছে যে বাস্তোনি এবং তার প্রতিনিধিরা ইন্টারের উপর চাপ সৃষ্টি করবেন যাতে ট্রান্সফার ফি কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বাস্তোনি প্রকাশ্যে বা গোপনে কোনোভাবেই এখনও পর্যন্ত ইন্টার মিলান ক্লাব ছাড়ার ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, যেটা বার্সেলোনা আশা করেছিল। তাহলে কি বাস্তোনির বার্সায় আসার ব্যাপারে কোনো আগ্রহই নেই? এবছর ইন্টারের হয়ে বাস্তোনির পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। সিরিয়েতে ২৭ ম্যাচে ১টা গোল এবং ৪টে অ্যাসিস্ট। সব মিলিয়ে এই মৌসুমে ৩৮ ম্যাচে তার নামের পাশে রয়েছে ২টি গোল এবং ৬টি অ্যাসিস্ট। একসময় খবর বেরিয়েছিল বাস্তোনি যদি ইন্টার ছাড়েন তবে তার একমাত্র পছন্দ হল বার্সেলোনা, যদিও ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের মতো ক্লাবগুলিও তার ওপর নজর রাখছে। বাস্তোনির সাথে ইন্টারের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ পর্যন্ত। ফলে ইন্টার বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা তাড়াহুড়ো করে তাকে বিক্রি করতে বাধ্য নয়। সান সিরোতে আরেকটি শিরোপা জয়ের মধ্য দিয়ে মরশুম শেষ করায় বাস্তোনি নিলেও মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন। এখন দেখার বিষয় বার্সেলোনা কি শেষ পর্যন্ত ইন্টারের এই শক্ত দেওয়াল ভেঙে বাস্তোনিকে নিউ ক্যাম্পে নিয়ে আসতে পারে কিনা। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।